नहीं सहेगा हिंदुस्तान, हिंदुओं का अपमान नहीं सहेगा हिंदुस्तान, हिंदुओं का अपमान नहीं सहेगा हिंदुस्तान, हिंदुओं का अपमान नहीं सहेगा मां कुंभेर अपमान मां कुंभेर अपमान हिंदू सनातनी शक्ति বিধানসভায় ঐতিহাসিক মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার সন্ধ্যায় প্রথমে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী পালন করা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে বাঘাযতীন পার্কের প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। এদিন সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল জানান, মুখ্যমন্ত্রী তার মন্তব্যের দ্বারা সনাতনী ভাবধারার মানুষের ভাবাবেগে আঘাত করেছে, মহাকুম্ভকে অপমান করা হয়েছে। আমি বিক্রমাদিত্য মণ্ডল, বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি। দেখুন, আজকে আমরা এখানে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একত্রিত হয়েছি কারণ একটাই, যেভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের সনাতনীদের যে এক মিলন ক্ষেত্র মহাকুম্ভ, যা দীর্ঘ 12 বছর পর এই বছর প্রয়াগরাজে পালন করা হচ্ছে, এই মহাকুম্ভকে নিয়ে মাননীয় মমতা ব্যানার্জি যে বয়ান দিয়েছেন, উনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভের সাথে তুলনা করেছেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ আখ্যা দিয়েছেন। এই মন্তব্যের আমরা ঘোর বিরোধ করছি। উনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি বিধানসভায় দাঁড়িয়ে অন্য বিরোধী দল বা বিরোধী রাজনীতি যারা করছেন এবং সারা পশ্চিমবাংলার হিন্দুদের থ্রেট দিচ্ছেন যে যদি কোনো প্রকারে অন্য ধর্মাবলম্বীর লোকেরা, বিশেষভাবে মুসলমানরা রাস্তায় নেমে যায় তাহলে কি তাদের আমরা সামলাতে পারবো। এটা কিন্তু সরাসরি হিন্দুদেরকে থ্রেট। এই পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী ববি হাকিম, কলকাতার মেয়র, তিনিও এর আগে হিন্দুদেরকে এমনই থ্রেট করেছেন। আর গতকাল আবার আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নাকি এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান, উনার এটা মাথায় রাখা উচিত ছিল যে এই বাংলায় সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, সেইখানে এক বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে উনি যেইভাবে হিন্দুদের আস্থার উপর বারবার আঘাত করে চলছেন, এইটা পশ্চিমবাংলার সনাতনীরা কখনোই সহ্য করবে না। তাই আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ির এই বাঘাযতীন পার্ক এলাকায় বিরোধ প্রদর্শন করছি এবং আমরা এই তোষণ নীতির অধিকারী মমতা ব্যানার্জি, যিনি বিশেষ এক সম্প্রদায়কে খুশি করার জন্য সর্বদাই মেতে থাকেন, নিজের ভোট ব্যাংক পলিটিক্সটাকে সামনে করে দেন, এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ভারতবর্ষের সনাতনীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং উনার অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। কারণ এমন একজন দায়িত্বে থাকা লোক, তিনি কখনোই প্রশাসনিক প্রধানের পদে বসে থাকা মানুষের কাছ থেকে এমন একটা বাণী, এমন একটা কথা কখনোই এই পশ্চিমবাংলার মানুষ আশা করতে পারেনি। তাই এই হিন্দুরা আগামী দিনে এই যে অপমান, এই অপমানের বদলা অবশ্যই নেবে এবং স্বর্ণাক্ষরে সেই বদলা পশ্চিমবাংলার ইতিহাসেও লেখা থাকবে। হিন্দুদের অপমান সইবে না আর হিন্দুস্তান। আর এই পশ্চিমবাংলার পটভূমিও আগামীর দিনের মাধ্যমে পরিণত হচ্ছে। আমরা মহামঞ্চ দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে, বাঙালি সমাজের মধ্যে হিন্দুত্ব এবং সনাতন বোধ প্রসার করার জন্য আমরা কাজ করে চলছি। মানুষ বুঝতে পারছে যে এইখানে কিভাবে আগামী দিনে হিন্দুদের সংকটময় পরিস্থিতি হতে পারে, তার জন্য আমরা খুবই আশঙ্কিত এবং আমরা দাবি রাখছি যে মুখ্যমন্ত্রী অবিলম্বে প্রেস মিডিয়ার সামনে এসে সামগ্রিক হিন্দু সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করুক, ক্ষমা চাক, উনি অবশ্যই পদত্যাগ করতে বাধ্য করবো আমরা।